আপনার সোনামণিকে কৌশলে ড্রয়িং শেখাতে এই ভিডিওটি দেখান। দেখুন, কয়েকটি চতুর্ভুজ আমরা এঁকে নিয়েছি। চতুর্ভুজ দিয়ে 6টি ড্রয়িং করব, 6টি চতুর্ভুজ দিয়ে। এখানে দেখুন, এই চতুর্ভুজ দিয়ে আমরা একটি গিফট বক্স ড্রয়িং করছি। সহজ কৌশলে আমি ড্রয়িং শেখাই, ছোটদের ড্রয়িং শেখাতে ভালোবাসি। মূল কথা, রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং এটা হচ্ছে ছোটদের ড্রয়িং শেখার একটি উপযুক্ত চ্যানেল বা পেজ। এভাবে ছোট ছোট ড্রয়িং দিয়েই সোনামণিদেরকে বা বাচ্চাদেরকে ড্রয়িং শেখাবেন। এখানে আমরা আঁকছি চিঠির খাম। এগুলো আঁকা অনেক সহজ। এর মাঝে একটা লাভ আঁকলাম আমরা। এই চতুর্ভুজ থেকে আমরা কি আঁকবো? এই তো এর মাঝে আরও একটি চতুর্ভুজ আঁকবো আমরা। এটা মিরর বা আয়না। এভাবে দাগ দিলেই হবে। এই তো হালকা দাগ দিলেই মনে হবে এটা আয়না। এরপর এই দাগ থেকে আমরা কি আঁকতে পারি? দেখুন, এদিকে একটা দাগ দিব এবং এদিকে একটা দাগ দিব। আবার কি করব? এদিকে দাগ দিব। তাহলে এই চতুর্ভুজ থেকে আমরা একটি বিল্ডিং আঁকবো। দাগগুলো সোজা হলে ড্রয়িংটাও দেখতে সুন্দর লাগবে। এরপর এভাবে দাগ দিতে হবে। এর মাঝে এভাবে জানালা আঁকতে হবে, বিল্ডিংয়ের জানালা। একটু আস্তে আস্তে আঁকলে ড্রয়িংগুলো সুন্দর হবে। এবার এখানে একটি গেট বা দরজা। এই দুই পাশে দেখুন, একটু করে যদি গাছ আঁকি তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে বড় একটি বিল্ডিংটি। এভাবে আমরা এখানেও গাছ আঁকলাম। আর একটি চতুর্ভুজ থেকে আমরা কি আঁকবো? এর মাঝে আরও একটি চতুর্ভুজ বা ফ্রেম আঁকবো। এটা হচ্ছে ফ্রেম। এর মাঝে আমরা ড্রয়িং করব, সোজা একটি দাগ। এই তো এগুলো হচ্ছে পাহাড়, উপরে একটি সূর্যরশ্মি, এখানে একটি নদী। এতে দেখুন এগুলো ঢেউ। এটা একটি সিনারি। এরপর দেখুন আমরা জানালার পর্দা আঁকবো। এখান থেকে এভাবে, এই তো, আবার এখান থেকে এভাবে, এই তো। তো বন্ধুরা, কৌশলে এই চতুর্ভুজ থেকে আপনারাও বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারেন। চতুর্ভুজগুলো এঁকে দিবেন বা ত্রিভুজ, বৃত্ত এগুলো আঁকবেন এবং সোনামণিদেরকে বলবেন এগুলো দিয়ে নতুন কিছু ড্রয়িং করতে। শেখাতে চাইলে এই ভিডিওটি তাদেরকে দেখাতে পারেন। এগুলো দেখে আঁকবে এবং তাদের মেধার বিকাশ ঘটবে। শুরুতে এভাবে ছোট ছোট ড্রয়িংই শেখাতে হবে। আস্তে আস্তে বড় এবং সুন্দর ড্রয়িং করতে পারবে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।